আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে দুপুরের দিকে আর কি। আকাশটা অনেক মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি আসছে না, আর প্রচুর গরম পড়েছে। এর মধ্যে আমি রান্না বান্না করছি। এর ভিতরে রান্না বসাই দিছি। আর এইদিকে হচ্ছে কালকে হুমায়রার আব্বু এই কচুগুলা এনেছে। ভাবছি যে এগুলা কেটে আর কি ভাপ দিয়ে রাখি। এই কচুগুলা ইলিশ মাছ দা খেতে খুবই মজা লাগে। অনেকে অনেক আর কি ভাবে খায়, কিন্তু আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ এই কচুগুলার জন্য পারফেক্ট। আমার ঘরে ইলিশ মাছ নেই, ভাবলাম যে কচুগুলা আর কি সিদ্ধ করে ঠান্ডা করে আর কি ডিপে রেখে দেই, পরে আর কি মাছ এনে তারপর আর কি রান্না করব। এইদিকে হুমায়রার গতকালকে আর কি পরীক্ষা শেষ হয়েছে, আজকে আর কি স্কুলে যায় নাই, এজন্য আর কি রাফামনের সাথে একটু খেলছে। আর আমি হচ্ছে রান্না করছি। আর এদিকে কচুগুলো আর কি কাটা শেষ, এখন হচ্ছে আর কি ধুয়ে নিব। আমার সবচেয়ে আর কি বিরক্তকর লাগে হচ্ছে এই ধোয়া বিষয়টা। কচুর লতিও আমার কাছে খুবই মজা লাগে চিংড়ি মাছ দিয়ে। আর কচু অনেক ভালো লাগে, কিন্তু ধুতে গেলে আর কি অনেক ভয় লাগে, হাত চুলকায় বলে। এর জন্য আর কি সহজে কচু খাওয়া হয় না ওইভাবে। আর এইদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এইদিকে দেখছি যে দুই বোন মিলে খেলছে। এই যে আমার ঘরের অবস্থা, অনেকেই ভাবতে পারেন যে আমি কত নোংরা। তা না, সব সময় আর কি 2-3 বেলা আর কি কাজের ফাঁকে ফাঁকে ঘর গুছাই, কিন্তু বাচ্চা যেহেতু আছে আমার ঘর আর কি অগুছালো হয়েই যা থাকে আর কি। যাদের বাচ্চা আছে তারা তো আর কি জানেনি যে হাজার গুছিয়ে রাখলেও আর কি গুছানোটা থাকে না। আর এদিকে হচ্ছে বাহিরে বাতাস ছিল, কিন্তু ঘরের ভিতরে আর কি লাগছে যে প্রচুর গরম। আর এদিকে রাফামনে একটু হুমায়রার চেয়ারে বসবে। বাচ্চারা যা দেখে আর কি তাই আর কি শিখে। বড় বোন পড়ে, এখানে বসে বসে ওনারও মন চাইলো একটু পড়তে। আর উনি এই যে কাগজ কেটে কি যেন বানাচ্ছে। বাসায় থাকলেই আর কি এইভাবে আর কি ওনারা কাজ করে। আর এদিকে এই যে কারেন্ট চলে গেছে, উনি একটু এই যে লেখাপড়া করছে। আর এই যে এই দিকে হচ্ছে হুমায়রা রাফামণিকে গোসল করাতে চাইলো, আমিও না করি নাই। ভাবলাম যে একটু শিখুক, বড় বোন তো একটু দায়িত্ব বেশি থাকে ছোট ভাই বোনদের আর কি কেয়ার করতে। আর আমার রান্না বান্না এই যে কমপ্লিট। সকালে ডাউল রান্না করেছিলাম, আর এখন মাংস রান্না করলাম, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে যে কচুটা আমি সিদ্ধ বসাই দিছি, পরে আর কি সিদ্ধ করার পরে আর কি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এদিকে দুই বোন গোসল করছে, আমি এই ফাঁকে ঘরটাকে গুছিয়ে নিলাম। কারেন্টও এই ফাঁকে চলে এসেছে। এই যে এখন গুছাইছি, আবার একটু পরে আগের মতনই হয়ে যাবে, কিছুই করার নেই। এইভাবে আর কি ওনারা এলোমেলো করে, আমি আর কি ফাঁকে ফাঁকে গুছাই। আর যাদের বাচ্চা আছে তারা তো সবাই জানে, তাদেরও পরিস্থিতি আমার মতনই হয়। আর হুমায়রা বাসায় থাকলে আমার একটু আর কি হেল্প হয়, ও রাফামণিকে একটু সময় দেয়, ওর সাথে খেলে, আর আমি আমার কাজগুলো করে নেই। আর হুমায়রা যখন বাসায় না থাকে, ওরে আনতে যাওয়া আবার দিতে যাওয়া সব মিলিয়ে আর একটু কাজের প্রেশার থাকে। সকাল থেকে আর কি একদম 2টা-2:30 পর্যন্ত আমার দৌড়ের উপরে আর কি থাকতে হয়। এই যে ঘরটর গুছানো শেষ, এখন হচ্ছে রাফামণিকে ফ্রেশ করে তারপর হুমায়রাকে আমি গোসল করাই দিব। আর এইদিকে আপনাদের একটা জিনিস দেখাই, কালকে আমার গুদুর নিউবর্ন বেবি হয়েছে 3টা, আলহামদুলিল্লাহ সবাই বলবেন। আর আমার গুদু এখন মাশাল্লাহ অনেকটাই সুস্থ আছে, ওর জন্য সবাই দোয়া করবেন, আর ওর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এই যে 3টা 3 রকম হয়েছে। আর ওই সাদা যেটা হয়েছে ওইটা সেম আমার চিনির মতন হয়েছে। আমার ব্লগ যারা একদম শুরু থেকে দেখেন তারা আমার চিনিকে চিনেন। আমার চিনি অনেক আদরের একটা বিড়াল ছিল, ও হারাই গেছে। হারাই বলতে কি, ও কোথাও আমাকে ছাড়া থাকে নাই কোনো দিন, হয়তো বা আল্লাহর কাছে চলে গেছে। আর সবাই আমার গুদুর জন্য দোয়া করবেন, আমার গুদু যেন সুস্থ থাকে, ওর বাচ্চারাও যেন সুস্থ থাকে। এদিকে এই যে রাফামনির গোসল শেষ, কিন্তু উনি আরও গোসল করবে। হুমায়রার কথা শুনছিল না, তাই আমি জোর করে আর কি ওনাকে
নিয়ে আসলাম। আর হঠাৎ করে এই বৃষ্টি চলে এসেছে। বর্ষাকালে এরকমই কখন যে বৃষ্টি আসে, কখন যে আর কি রোদ উঠে বলা মুশকিল। আর একটু বৃষ্টি আসলেই জানলা দিয়ে ঝাপটা এসে আমার বিছানাটা ভিজে যায়। এর জন্য আমি সহজে এই জানলাটা খুলি না। আর এমনি খুললে 2টা জানলায় আর কি পাশাপাশি খোলা রাখলে, ছোট রুম তো, হুমায়রার রুমটা একদম আর কি বাতাসে অনেক ঠান্ডা হয়ে থাকে। আর এদিকে আমি রাফামনিকে ভাবলাম যে দুপুর টাইমে কয়টা ভাত খাওয়াই, ও একদমই খেতে চায় না। জানি না সব বাচ্চারাই কি এইরকমই নাকি, ভাত দেখলে আর কি খাবার দেখলে কান্নাকাটি করে। তাই আমি এই যে একটু করে গুঁড়ার ডিম বানিয়ে দিছিলাম যে একটু খেয়ে দেখো কেমন লাগে। ওই যে একটু একটু করে খাচ্ছে। আর